একটা লাউয়ের গাছ দেখেন যে কি পরিমাণে গাছের ব্যাস। একটা গাছ দুইটা দোকানের চাল একেবারে ভর্তি। গাছের চেহারা মাশাআল্লাহ। দেখেন যে আসলে রাস্তার সাইডে, রাস্তার পাশে যদি কোনো কিছু লাগানো যায় সেটাতে প্রচুর ফলন হয়। কারণটাই বুঝি না। এই গাছটা যদি জমিতে বা অন্য কোথাও লাগানো যাইতো তাহলে এরকম হতো না। একেবারে রোডের সাথেই গাছ যিনি লাগিয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম, বললাম যে সার কিরম দিছেন যে গাছ এত বড় হয়ে গেল, এত ফেঁকিছে। কছে কিসের সার দেবো, আমার এমনি তো দুই দোকানের চাল ভর্তি, এখানে সার দিয়া কি আমি মরবো? আমি তো এমনি বিপদে আছি যে আরও না জানি কত দুধ যায়। গাছটা দেখেন, গাছের কি এখনো গাছটা কতটা সতেজ, কি মোটা এই গাছের গুঁড়াটা। আরে সুবহানাল্লাহ, প্রত্যেকটা গিটে গিটেই লাউ ধরে আছে। দেখেন গাছ লাউ একেবারে প্রত্যেকটা গিটে গিটে লাউয়ের গুটি দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে ফলও দেখা যাচ্ছে। দেখেন যে কি পরিমাণে প্রত্যেকটা গিটে গিটে, এটা কি জাতের লাউ আল্লাহ ভালো জানে, আমি জানি না। পাতাগুলো একটু অন্যরকম। গাছ একেবারে ভর্তি, দুইটা দোকানের চাল ভর্তি। যদি জমি হইতো তাহলে হয়তো কাটা চারেক জমিতে সে একাই একেবারে ঢাকি ফেলতো, যে জাংলা দেওয়া হয়তো বা মাচা দেওয়া হয়তো একেবারে 4-5 কাঠা জমিতে সে মনে হয় একাই, আর কাউকে ঢুকতেই দিত না। একেবারে রোডের সাইডে, এটা হচ্ছে মেন রোড। রোডের পাশে দেখেন যে দুইটা দোকানের চালের উপর একেবারে ভর্তি।